আজ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। 1. দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন। অতঃপর মিসওয়াক করে ওযু গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফল ইবাদত করে দিনের কাজ শুরু করতেন। সহিহ বুখারী হাদিস 599। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুটা বরকতময় করার জন্য আল্লাহর নিকট উম্মতদের জন্য দোয়া করে গিয়েছেন। আবু দাউদ 2606। বিজ্ঞান প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস মানুষকে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগ সহ বিভিন্ন মরণব্যাধি রোগ থেকে রক্ষা করে থাকে এবং তাড়াতাড়ি ঘুমালে আমাদের শরীরে থাকা বিষাক্ত যে টক্সিন রয়েছে তা আমাদের শরীর থেকে বের করে দেয়, অর্থাৎ শরীর থেকে বিষাক্ত টক্সিন নির্গত হয় এবং এর সাথে সাথে মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে সাহায্য করে। তেমনি ভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলায় নির্মূল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য সকালের অক্সিজেন গ্রহণের ফলে আমাদের সারাদিনের কর্মচালনার জন্য উদ্দীপনা পর্যাপ্ত থাকে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি থাকে। 2. স্বল্প আহার গ্রহণ করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বেশি খাবার গ্রহণ করে না, মুমিন একাতে আহার করে, অর্থাৎ কম খেয়ে থাকে। বুখারী হাদিস 5393। 3. ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে প্রায় 30 মিনিট সময় লাগে, তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাবার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে, অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। তাই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে আহার গ্রহণ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ধীরস্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবার পর খাবারের পাত্র ও আঙ্গুল চেটে খেতে বলেছেন। বুখারী হাদিস 5140। 4. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ মনোবিজ্ঞানও বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেক অংশে মানসিক চাপ কমে যায়, অর্থাৎ একাকী না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা কোনো খাদেমকে সাথে নিয়ে খানা খাওয়া উচিত। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে। আবু দাউদ 3766। 5.
3 ডোকে বা 3 শ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ডোকে পানি পান করতেন, এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করছেন একই সঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। তাছাড়াও 1 ডোকে ডক ডক করে পানি পান করলে পাকস্থলী ক্ষতির সম্মুখীন হয়। 6 রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন, যা ইসলামে ফরজ। রমজান মাসের বাইরেও তিনি মাঝে মাঝে প্রায় রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা বলছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর। রোজা রাখার ফলে আমাদের দেহে অটোফজি হয়, অর্থাৎ রোজা রাখার ফলে আমাদের দেহের কোষগুলো সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যেই থাকা দেহের মৃত দূষিত কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে, যার ফলে আমাদের ক্যান্সার ও অন্যান্য শারীরিক রোগ থেকে রক্ষা করে এই রোজা। 7 হাসি খুশি থাকা। সুস্থ দেহের জন্য শারীরিক পরিচর্যার পাশাপাশি মানসিক প্রফুল্লতারও বিশেষ ভূমিকা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখশ্রীর অধিকারী ছিলেন। সাহাবীরা বলতেন, আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় অন্য কাউকে এই রকম হাসি খুশি দেখিনি। তিরমিজি হাদিস 3641। তাছাড়া ইসলামের 5টি স্তম্ভের 2টি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরাসরি কাজ করে থাকে। যেমন ইতিপূর্বে রোজা রাখার শারীরিক উপকারিতা নিয়ে আলোচনা করেছি। 2 নাম্বার, নামাজের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তেমনি এটা একটা শারীরিক ব্যায়ামও বটে। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে আমাদের হার্ট ও মস্তিষ্ক সুস্থ রাখতে প্রত্যাহ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে।